আজকে একটা সালোয়ার সেট কাটিং করব, তো সেটাকে আমি প্রথমে আয়রন করে নিলাম। প্যান্ট জামা দুটোর পিসই আমি আয়রন করে নিলাম। এবারে জামাটাকে পেতে নিয়েছি, পেতে এটার লেন্থ তারপরে বডির মেজারমেন্ট সেটাকে আমি আগে করে নিলাম। ভালো করে দেখো, আমি এটা যেমন যেমন মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট অনুসারে আমি আগে প্রথমে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে এরপরে আমি বডির শেপটাকে আনবো। এই দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিয়ে এবারে আমি বডির শেপটাকে আনবো। তো যে মাপ ছিল সেই মাপ অনুসারে আমি মেপে নিলাম। ভালো করে মেপে নেওয়ার পরে ওই দাগে দাগে আমি যে শেপে কাটিং করব সেই কাটিংটাকে আমি এবার ইন্ডিকেট করে নেব অল্প অল্প। দেখো ছোট ছোট ডট 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 করে দাগ দিয়ে আমি একটা শেপ তৈরি করে নিলাম যে আমি এখান থেকে এই কাপড়টাকে কাটিং করব। এখানটা নিচের দিকে আমি ফিতে দিয়ে, লং যেহেতু এখানটা ওই জন্য আমি ফিতে দিয়ে দাগটা দিয়ে নিলাম যাতে দাগটা সোজা হয়। এবারে দেখো আমি ওই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবারে কোমর কোথায় হবে আর সেই জায়গাগুলোকে আমি ছোট ছোট কাট করে দাগ দিয়ে নিলাম। এবারে গলাটাতে মোটামুটি শেপ দেওয়াই ছিল, সেই শেপ অনুসারে আমি গলাটা কাটিং করে নিচ্ছি। আলাদা করে কোনো ডিজাইন করতে হয়নি আমাকে। এবারে হাতার কাপড়টাকে আমি কাট করব। হাতাটা যেহেতু একদম লং লেন্থে হবে, মনে করো হাতাটা ছিল তোমার 17 কি 18 এরকম ছিল হাতাটা। তো হাতার কাপড়টাতে জয়েন্ট লাগাতে হবে। তো জয়েন্ট লাগানোর জন্য তো আমাকে সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা বেরিয়েছে ওখান থেকে আমাকে কাপড় নিয়ে জয়েন করতে হবে। যে কাপড়টা আস্ত বেরিয়েছে ওটার সাথে আরও ছোট কাপড় নিয়ে আমাকে জয়েন করার জন্য এই কাপড়টাকে অ্যারেঞ্জ করে কেটে নিতে হবে সমান করে কেটে নিয়ে তারপরে দুটো কাপড় একসঙ্গে বসিয়ে নিয়ে এখানটাতে জয়েন করতে হবে। এই যেখানে আমি হাত দিলাম এখানটাতে জয়েন করে নেব। আগে কাটিংটা করে নিচ্ছি আমি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আগে জয়েন করে নিয়ে তারপরে কাটিং করবে। অনেকের ক্ষেত্রে যেহেতু যারা নতুন ওদের ক্ষেত্রে সুবিধাই হবে আগে জয়েন করে নিলে, তাহলে কী হবে কাপড়টা ছোট বড় হবে না। এবারে আমি হাতের মুহুরি আর মাপটাকে নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো আমি যেভাবে কাটিং করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এইখানে দেখো এই বগলের কাছে একটুখানি কম হচ্ছে, তো সেই জন্য ওখানেও আরও একটু কাপড় আমাকে জুড়তে হলো, তাই আমি সেইভাবে আরও শেপ দিয়ে ওইভাবে করে কেটে নিলাম। এরপরে আমি এখানটাতে যে একটা লেস রয়েছে এই লেসটাকে আমাকে এখানে স্টিচিংয়ের পরে হাতার যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটা করে নিয়ে তারপরে ওখানটাতে লাগাতে হবে। এবারে আমি একবারে বডির যেখানে সেলাই হবে লাস্ট ফিনিশিং সেলাই যেখানে হবে সেই জায়গাটাতে আমি আগে থেকেই আমি দাগ দিয়ে নিলাম। তাহলে কি হবে, আমি যখন জামাটা তৈরি করব তখন আমাকে আবার নতুন করে দাগ দেওয়ার হ্যাপা নিয়ে করতে হবে না। তার জন্য আমি আগে থেকেই এখানে আমি দাগটা দিয়ে নিলাম। মেশিনে বসবো, ফটাফট হয়ে যাবে, 1 ঘন্টাও লাগবে না একটা সেট তৈরি করার জন্য। যার জন্য আমি আগে থেকে দাগ দিয়ে কাটিং করে একদম রেডি করে নিলাম যাতে সেলাইয়ের সময় কোনো কাটিং বা কোনো কিছু করতে না হয়। এই দেখো আমি ডট ডট করে করে এখানে আমি চিহ্ন দিয়ে দিলাম, এখান থেকেই আমি একদম প্রপার মেজারমেন্টে সেলাই করে দেবো। এটা আমার কাটা হয়ে গেল সালোয়ারটা। এবারে আমি এই দেখো গলার পট্টিগুলো এমন করে কেটে নিয়েছি। কেটে এবারে এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা কাটিং কমপ্লিট। এবারে প্যান্টটাকে কাটিং করব। এবারে প্যান্টের লেন্থটাকে আমি দেখে নেব, প্যান্টের লেন্থ কত আছে। লেন্থটাকে মেজারমেন্ট করে সেইভাবে করে প্যান্ট কাটা তো 2 মিনিটের কাজ, যেহেতু এটা পেন্সিল প্যান্ট হবে একদমই জাস্ট ধরবো আর কাটবো, কোনো টাইমই লাগবে না। দেখো প্যান্ট আমার কাটিং হয়ে গেছে। এবারে শুধু পায়ে যেখানে আমি ফোল্ড করব সেইটাকে আমি একটা চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিলাম, অল্প একটু কাট করে নিয়ে। প্যান্টটাও আমার কাট হয়ে গেল।